আচ্ছা, এই আমার সামনে যে গাড়িটা ছিল ও অলরেডি ড্রাইভওয়ে থেকে ঠিক এই যে চলে গেল, আর নিতে পারতেছে না, কারণ আর কতক্ষণ বসে থাকা যায়। ও তো গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমি তো একটু অবাক হয়ে গেলাম যে কি করতেছে। তো পরে পরে মনে হলো যে আসলে ওর তো ট্রাক, তো ও হি নোজ হাউ টু লাইক ড্রাইভ এই ডিচের ভিতর দিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায়। ও আচ্ছা, আমার গাড়িতে স্টার্ট বন্ধ, যেটা দেখানোর জন্য আর কি ফোন করতে চাইছিলাম এখন। আচ্ছা, আমার ঘড়ির ফোনে বলি কয়টা বাজে, 8:47 বাজে। 9টার সময় কানাডিয়ান টায়ার বন্ধ হয়ে যাবে, হোমসেন্স বন্ধ হবে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বন্ধ হয়ে যাবে। সো আমি এখন প্যাকড। এই যে এখানে একটা ট্রেন, এই যে আমরা গাড়িগুলো এখানে বসে আছে, ওই যে ওইখান থেকে রেলের বগি দেখা যাচ্ছে, এই বগি এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত গেছে। তো আমি মনে হয় 10 মিনিট পর্যন্ত স্টার্ট দিয়ে মানে ব্রেকে চাপ দিয়ে বসেছিলাম। তো কিছুক্ষণ পর আবিষ্কার করলাম কি যে ইট ডাজন্ট মেক সেন্স, বিকজ এই যে আমার সামনে যে ট্রেনের বগি, ও বসেই আছে, মানে এটা সরতেছেও না, যাচ্ছে সামনেও যাচ্ছে না, পিছনেও যাচ্ছে না। এখন ভবিষ্যৎ আমার জন্য বহুত অন্ধকার, বিকজ 9:30টার সময় মাগরিবের আজান নামাজ, আর 9টার সময় তো অলমোস্ট সব বন্ধ। এখন 8:47 বাজে। এই এইখান থেকে ছুটানোর তো কোনো সম্ভাবনাই আমি দেখতেছি না। আর তারপরে আর এমন একটা জায়গায় লুপ হয়ে গেছি, এই যে আমি যদি এখন মিররে দেখাই আমার পিছনের কতগুলা গাড়ি, আমি যে ব্যাকে টান দিয়ে আমি বাসায়ও চলে যাব, যে ব্যাক দিয়ে যেতে যেতে ওই যে আরেকটা পাবলিক বাস আসতেছে, এও তার একটা লুপের মধ্যে পড়বে না। তো অনেকক্ষণ আর কি ধরে রাখতে রাখতে, এই যে আমাদের আরেকজন মগা আছে, ওই যে বলেই ফেললাম, পিছনে এখনও স্টার্ট দিয়ে বসে আছে, কতগুলা গাড়ির এখনও লাইট জ্বলতেছে। আচ্ছা, আমি মোবাইল ফোন ওইভাবে ধরলে তো বোঝা যাবে। এই যে মিররে দিয়ে যদি দেখি তাহলে অনেকের এখনও লাইট জ্বলতেছে, এবং লাইট জ্বলা মানে ওরা দে আর স্টিল কন্টিনিউইং স্টার্ট, মানে তেল পোড়াচ্ছে। বাট এই যে চেহারা, এই এই চেহারা দেখে বোঝা যাচ্ছে না যে আগামী আরও 30 মিনিটের মধ্যেও এই বগি রেলের যে বিশাল বড় লাইন এখান থেকে যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি আমি 8:30টার একটু পরে এখানে এসে স্টাক হয়ে গেছি। এখন 8:47 বাজা হয়ে গেছে, শেষ 50-এর দিকে চলে যাচ্ছে, যাওয়ার সময় নেই। তা যেটা আমি করছি যে আমি জানলার কাজটা খুলে দিয়ে স্টার্ট বন্ধ করে দিয়ে ব্রেক থেকে পাটা সরাই দিয়ে বসে আছি। আমি যখন দেখবো যে ওই বগি স্টার্ট করা শুরু করছে, তখন আবার আমার গাড়ি স্টার্ট দিয়ে আমি রেডি হয়ে যাব। তো অ্যাজ এ মানে আমি যদি বলি যে আমি কানাডায় নতুন, তাহলেও আমার একটা সেন্স কাজ করতেছে যে যে এটা কতক্ষণের মধ্যে এটা যাবে বা নেক্সট সিনারিওটা কি। বাট এই যে আমার পিছনে যে গাড়িগুলো, যেগুলো লাইটিং দিয়ে এখনও আমি দেখতেছি 20-25টা গাড়ি পিছনে আছে, লাইট দিয়ে যা বসে আছে, স্টার্ট দিয়ে স্টার্ট বন্ধ করতেছে না। মানে হোয়াট দ্য সেন্স, মানে ডাজ ইট মেক সেন্স যে ওরা কি নিজেরাও এই ট্রেনের অবস্থা দেখে, ওই যে ট্রেনের লাইনগুলো যদি এখান থেকে দেখাই, ওই যে স্টাক ঠিক এক জায়গায় বসে আছে, নড়তেছে না। সো ওরা তেল পুরাচ্ছে, ঠিক আছে, পুরাক, ওদের তেল, আমার তো কিছু করার নেই এখানে, আমি তো কিছু করতে পারতেছি না। তা এটাও হয়, এটা সম্ভব, মানে এটাও ইট কুড হ্যাপেন ইন ক্যানাডা। তো এখন যারা এই ডেস্টিনেশন দিয়ে কোথাও যাচ্ছে, জানি না তারা কোথায়, কিন্তু আমি যেখানে যাচ্ছি আমি তো মানে ডিসার্টেড, যে আমি তো ওইখানে আমার কোনো কাজ হবে না। আর ওই যে স্টোরটা 9টা পর্যন্ত খোলা থাকে, সে তো আর জানে না যে এখানে আজকে এই কাহিনী হচ্ছে। রাস্তার উপরে তাদের স্টোরে আসা কিছু লোকজন আটকা পড়ে গেছে। এনিওয়েজ, এটা হবে, এটা লাইফ, এটা লাইফ লাইফ একটা লাইফে তো একদম মানে ম্যাথমেটিক্যাল হিসাবে চলবে না সব কিছু, টাইম ও নিজস্ব গতিতেই চলবে। এতক্ষণ খোলা ছিল, আমি ভয়ের চোটে, এই যে এম্পায়ারের আমি অবস্থাটা দেখাই, যে মশাগুলো কি, আমি ক্যামেরায় আসতেছি কিনা জানি না, এত মশা এই সামারের, এটার একটা মানে দুঃসহ যন্ত্রণা। এই যে আমার ভিতরে মশা ঢুকে গেছে, এই যে একজন ঘুরতেছে। সো ও মাই গড, আমি
মানে মশাও যে এতক্ষণে জানালা খোলা ছিল, বাইরের একটু বাতাস টাতাস আসতেছিল, সেটা ভালো। আর এখন মশার মানে ভয়ে আমার এই যে কাজ উঠাই দিতে হয়েছে। আর এই যে আকাশটা কি অবস্থা এখন আস্তে আস্তে। আচ্ছা এখন টাইমটা বলি, এখন টাইমটা কত, এখন 9টা 6, 9টা 6 বাজে। 8:30 থেকে আমি স্টাক বাসায়। আমার 2টা পিচ্ছি, মানে ফোনও করি নাই, যে জানি না কি অবস্থা চলতেছে। আমি শুধু ওই যে বাবল টি দিয়ে আসছি ওদেরকে বাইরে থেকে আসার সময়। আচ্ছা একটু ফোন করি। এই যে রেলের যাত্রা শুরু হলো, সে চালু চালু হয়ে গেছে। আমিও মনে হচ্ছে যে আমি গাড়িটা স্টার্ট দিয়ে রাখি, কারণ এই লাইনটা ছেড়ে দিলেই এখন আমরা যেতে পারবো। Yeah, hope so because বগির অবস্থা দেখে তো মনে হচ্ছে যে এখন পর্যন্ত বিশাল বড় লাইন এখনো বাকি। লাস্ট বগিটা দেখা যাচ্ছে। Yes, I have seen. Yeah. এই তো আর 1-1.5 মিনিটের মধ্যে হয়তো আমি এখান থেকে লাইনটা ছেড়ে দিলে যাওয়া সম্ভব।